1904 থেকে 1906 স্বাধীন ভারতের প্রথম পতাকার ভাবনা স্বামী বিবেকানন্দের আইরিশ শিষ্যা ভগিনী নিবেদিতার হাতে তৈরি লাল হলুদের সেই পতাকা। লালে স্বাধীনতা, হলুদে বিজয়। তাতে ছিল বজ্র ও পদ্ম, শক্তি আর পবিত্রতার প্রতীক। আর বাংলায় লেখা বন্দে মাতরম। 1906 সালে উঠে এলো প্রথম ত্রিবর্ণ রূপ, নীল, হলুদ, লাল, তিন ডোরা। নীলে 8 তারা, হলুদে বন্দে মাতরম, লালে সূর্য অর্ধচন্দ্র, হিন্দু মুসলিম ঐক্যের বার্তা। 7ই আগস্ট 1906 কলকাতার পার্সি বাগানে প্রথম জাতীয় পতাকা উত্তোলন। লাল, হলুদ, সবুজ পতাকায় ছিল 8টি পদ্ম, সূর্য, চাঁদ ও বন্দে মাতরম। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পতাকা হয়ে ওঠে বঙ্গভঙ্গ বিরোধী বয়কটের প্রতীক। 1907 জার্মানির স্টুটগার্ট, মাদাম ভিকাজি কামা বিদেশে প্রথমবার তোলেন ভারতের পতাকা। সবুজ, কেরুয়া, লালের ওই পতাকা ডিজাইন করেছিলেন কামা, শ্যামজি কৃষ্ণ বর্মা ও সাভারকার। একে বার্লিন কমিটি ফ্ল্যাগ বা স্টুটগার্ট ফ্ল্যাগ নামেও ডাকা হয়, কারণ এই পতাকাটি পরে ভারতীয় বিপ্লবীদের প্রতীকের রূপ নেয়। অন্ধ্রের এক তরুণ ভূপদার্থবিদ ও স্বদেশপ্রেমী পিঙ্গালি ভেঙ্কাইয়া মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় তৈরি করেন একটি দুরঙা পতাকার নকশা। লাল হিন্দুদের প্রতিনিধিত্বে, সবুজ মুসলিম সম্প্রদায়ের প্রতীক, আর মাঝখানে ছিল একটি চরকা, স্বদেশী ও আত্মনির্ভরতার প্রতীক। 3 রঙে পথ চলা শুরু হলেও এখনো স্থির হয়নি কোন পতাকা হবে স্বাধীন ভারতের জাতীয় পতাকা। গান্ধীর চাকা থাকবে তো? কে ঠিক করবেন কোন পতাকা হবে জাতির চিহ্ন? এই উত্তরের জন্য অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য।